আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের কোন মডেলটি আপনি 2023 সালের জন্য সিলেক্ট করবেন এবং কোন মডেলটি আগামী আরও কিছু বছর আপনি ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়, সেটাও বলবো এই ভিডিওতে। চলুন আমরা জেনে নিই আইফোনের কোন মডেলটি 2023 সালের জন্য পারফেক্ট। প্রথমে বলে রাখি, যাদের বাজেট একটু বেশি, যারা বেশি ফিচার্সের ফোন চান, তারা অবশ্যই আইফোন 14, 13 এবং 12 এই সিরিজগুলা বেছে নিতে পারেন, কারণ এগুলার দামও বেশি, আবার এগুলার ভিতরে কিছু ফিচার্সও বেশি আছে এবং ব্যাটারি আওয়ার্সও অনেক বেশি আছে, যেটা বর্তমানে অন্যান্য ফোনের সাথে কিছুটা তুলনা করার মতো। এখন আসি, অনেকেই মিড রেঞ্জের ভিতরে 2023 সালের জন্য একটি ফোন খুঁজতেছেন। তারা আইফোনের কোন মডেলটি চয়েস করবেন বা কোন মডেলটি সিলেক্ট করবেন? তারা নির্দ্বিধায় আইফোন 11X এই দুইটা সিরিজের যে কোনো একটি চয়েস করবেন, কারণ এই দুইটা মডেলের কিছুটা বা আংশিক আমরা আইফোন 12, 13 এবং 14 এই সিরিজগুলোর যে ফিচার্স আছে সেটা পাবো। তো সেক্ষেত্রে আমরা আইওএসের দিক থেকে দেখতে গেলেও দেখব যে আইফোন এক্স, 11, 12, 13, 14 এগুলাতে সেম আইওএস ভার্সন বর্তমানে চলতেছে। এমনকি আইফোন 8 প্লাস, 7 প্লাস এগুলাতেও চলতেছে। তবে সেক্ষেত্রে আমাদের একটু ভালো ফেস আইডি সম্বলিত বা আরও একটু বেটার ব্যাটারি লাইফের জন্য আমরা 10 থেকে শুরু করে 11 এই ফোনগুলো নিব, যাদের বাজেটটা মিড রেঞ্জের ভিতরে। এখন অনেকের কাছে এত সামর্থ্য নাই যে একটু ভালো মানের আইফোন নেওয়ার। তারা কি করবে? তারা আইফোনের যে 6s, 6s প্লাস, এসি, 7 প্লাস, 8 প্লাস এই মডেলগুলো নিতে পারেন। যদি আপনি আইফোনের 7 প্লাস, 8 প্লাস এই ফোনগুলো নেন, তাহলে আগামী আরও কয়েক বছর আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। যাদের বাজেট অনেক বেশি, তাদের জন্য তো আইফোনের আপ টু ডেট যে মডেলগুলো আছে সেগুলাই পারফেক্ট, কারণ তাদের বাজেট বেশি হবে, তাদের যে ফিচার্সগুলো আছে সেগুলোও বেশি হবে। এখন অনেকেই ভাবতেছেন যে তাহলে কি আইফোন 5, 6 প্লাস এই ফোনগুলা চলবে না বা এই ফোনগুলা আমরা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, এই ফোনগুলা আপনারা ব্যবহার করতে পারবেন, বাট আপ টু ডেট যে আইওএস আপডেট আছে সেটা আপনারা পাবেন না। আর সেটা যদি না পান, তাহলে দেখা যাবে যে আপনি আপনার আইফোনে কোনো অ্যাপস ইনস্টল করতে পারতেছেন না, এবং এক্সট্রা যে অ্যাপসগুলো আছে যেটা বাই ডিফল্টও থাকে, অনেক সময় দেখা যায় সেগুলোও চলতে চায় না, কারণ সেটা আইওএস ভার্সনের সাথে মিলে না। তো আইওএস ভার্সনের সাথে বর্তমানে যদি আপনি মিল রেখে কোনো ফোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে আইফোন 8 থেকে শুরু করে এর উপরের মডেল যে কোনো একটি নিতে হবে। যদি আপনি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, খালি ফোন কল এবং জাস্ট একটু শো অফের জন্য, সেক্ষেত্রে আইফোন 5s, 6 প্লাস এই ফোনগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনি এই ফোনগুলোতে বেশি ব্যাটারি আওয়ার পাবেন না, এমনকি আপনি এই ফোনগুলা ব্যবহার করেও মজা পাবেন না। তবে আমি যদি কাউকে সাজেস্ট করি, সেক্ষেত্রে আইফোন 6s থেকে শুরু করে এর উপরে যে কোনো একটি নিতে সাজেস্ট করব, কারণ এই ফোনগুলা আপনি আগামী কয়েক বছর ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে বা 2023 বলেন, 24 বলেন, এই সালগুলাতে গিয়ে আপনি 5s, 6 প্লাস এই ফোনগুলা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। এমনকি অনেক ফোন এই সময়ে মাদারবোর্ড চলে যাবে বা আদার্স অনেক প্রবলেম আপনি ফেস করবেন, কারণ এই ফোনগুলা নতুন করে আর প্রোডাকশন হয়নি। আইফোন 5s, 6 প্লাস এই ফোনগুলাতে যারা অ্যাপস ইনস্টল করতে পারতেছেন না, তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিও আমার এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে এইভাবে আপনারা হয়তোবা খুব বেশি দিন ইউজ করতে পারবেন না। বর্তমান সময়ে আইফোন
5s 6 প্লাস এই ফোনগুলা জাস্ট নর্মালি আপনি ফোন কল করার জন্য বা টাইম দেখার জন্য, শো অফের জন্য, একটু গান শোনার জন্য ব্যবহার করতে পারবেন। এটাতে আপনি চার্জ হয়তোবা বেশি সময় পাবেন না, সর্বোচ্চ গেলে 3 থেকে 4 ঘন্টা হয়তোবা একটানা ইউজে পাবেন। তো এরকম যদি চার্জ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফোন ব্যবহার করে মজা পাই না। তো যাই হোক, আপনি যদি 6s প্লাস এবং আইফোন 7 প্লাস এই ফোনগুলো নিতে চান তাহলে আরও কিছুদিন হয়তোবা আপনি ভালোভাবে এই ফোনগুলোতে আপ টু ডেট যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। কারণ বর্তমানে iOS ভার্সন চলতেছে 16.3। তো এই 16.3 যে ফোনগুলোতে চলতেছে ওই ফোনগুলোতে যে অ্যাপস ইনস্টল করা যায় সেই অ্যাপসগুলা আইফোন 8 পর্যন্ত ফোনে করা যাবে। সেক্ষেত্রে পাশাপাশি আমরা দেখতে পাই যে 7 প্লাস বা 6s প্লাস এই ফোনগুলোতেও কিছুটা ব্যবহার করতে পারি। তবে এক সময় গিয়ে আমরা দেখব যে 5s এই ফোনগুলোতে যেমন অ্যাপস ইনস্টল করতে প্রবলেম হয়, 6s প্লাস এই ফোনগুলোতেও সমস্যা হতে পারে। তবে আগামী 1 বছরের ভিতরে বা এই 23 সালে হয়তো বা এই ধরনের কোনো সমস্যা আইফোন 6s প্লাস এবং আইফোন 6s এবং 6s প্লাস এই ফোনগুলোতে হবে না। ওভারঅল এখন এক কথায় আমরা বলতে পারি যে আপ টু ডেট যে ফোনগুলো আছে সেই ফোনগুলো 23 সালের জন্যই পারফেক্ট। কারণ এখানে বেশি ফিচার্স, বেশি ব্যাটারি লাইফ এগুলা পেতে হলে অবশ্যই আপনাকে আপ টু ডেট ফোনগুলা নিতে হবে। আর আগের যে মডেলগুলো আছে সেগুলো আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি এই যে মডেলগুলোর কথা আমি বললাম সেগুলা থেকে একটি আপনি সিলেক্ট করে ব্যবহার করবেন। তবে আমার কাছে সব থেকে ভালো মনে হয় বর্তমান সময়ে এদিক ওদিক দুই দিক থেকেই বেটার হবে 11 সিরিজ এবং X সিরিজ। যদি একটু বাজেট বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে 12-এ যেতে হবে। 12, 11, X সিরিজ এই 3টা সিরিজ আগামী আরও কয়েক বছর হয়তোবা দাপিয়ে যাবে। তো আশা করি জানতে পারলেন বা বুঝতে পারলেন যে বর্তমান সময়ে আইফোনের কোন কোন মডেলগুলা ব্যবহার করা যাবে এবং জানতে পারলেন যে কোন কোন ফোনগুলা ব্যবহার করলে আপনি অ্যাপস ইনস্টল করতে গেলে প্রবলেম ফেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রতিনিয়ত আইফোন রিলেটেড যে কোনো ভিডিও বাংলায় পেতে iTechMamun ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।